দর্শক দোলাচলের মধ্যে আমরা রয়েছে এই মুহূর্তে। দেখছেন যে চতুর্দিকে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং আমরা এই মুহূর্তে বেশ মাঝখানে পড়ে গিয়েছি। সেনাবাহিনী আমরা লক্ষ্য করছি, সেনাবাহিনীর যে দর্শক চতুর্দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা এই মুহূর্তে মাঝখানে পড়ে গেছি। জানি না পরিস্থিতি কি হয়। আমরা সাধারণ লোক চলে যান। আমার এদিকে আসতেছে। রাষ্ট্রের শেষ ভরসা আর্মি, তারা এখনো ভালো আছে, তারা এখনো জনগণের পক্ষে, কিন্তু পুলিশ উল্টা পুল্টা আচরণ করতেছে, এটা কিন্তু মেনে নেওয়ার না। ওই দেখেন, ওই যে এইখানটায় এই যে শুধু মেরে এই যে উল্টা করতেছে। তো পুলিশ কার টাকা খাইছে যে আমাদের সাথে এমন করতেছে? শান্তিপূর্ণ সমাবেশ, এইখানে সে সাউন্ড গানের কিভাবে মারতেছে? তার থেকে তো বড় বড় কিছু সেনাবাহিনীর কাছে আছে। ওনারা হাসি মুখে কথা বলতেছে, সাপোর্ট করতেছে, জনগণের সাথে বন্ধু হয়ে কথা বলতেছে। আর ওই যে বাটপাট পুলিশ দেখেন, ওই যে অযথা বোমাইরা এই জায়গাটারে গরম করতেছে। পরে দেখেন ওই যে উপরে ড্রোন আছে, 5-6টা ড্রোন ক্যামেরা আছে, এতে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা দোয়া করবেন, দেশে একটা শান্তির অবস্থা বিরাজ করতেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি আমি একটু দায়িত্ব দেন আরে জোরে দাও ভিড়ের ভিতর
এই কি ঘটেছিল বলেন তো, ঘটনা কি হয়েছে? কি হয়েছে? গায়ে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে বলেন না। আস্তানা মানতে আসছি, সেখানে আওয়ামী লীগের যে অধীর সরকারের দোসররা বাহিনীরা আমাদেরকে এখানে সাউন্ড গ্রেনেড মারছে। আমরা আমাদের কয়েকজন ভাই হয়তো আহত হচ্ছে, আমরা দেখি নাই। সাউন্ড গ্রেনেড সহ মারছিল। সাংবাদিক বাইরে ব্যতীত পক্ষকারী কেউ ভিডিও করবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। কেউ এখানে দাঁড়িয়ে ধরা হবে না। জি আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট খুনি হাসিনা গুম খুনের নায়িকা, তার বিরুদ্ধে আজকে দেশের সর্বোচ্চ আদালতে ফাঁসির রায় ঘোষণাতে আমি সাধারণ পাবলিক হিসাবে খুব আনন্দ প্রকাশ করতেছি। এবং বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ, প্রকৃতির একটা নিয়ম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাংলাদেশের জনগণকে জুলাইয়ের 5 তারিখেও দেখাইছে, আজকে নভেম্বরের 17 তারিখ আজকেও একই জিনিস দেখাইলেন। আমি খুশি এই রায়। এত বড় দানব তাদের দেখতে চাই, তার কোনো কিছু এই বাংলার জমিনে ঢাকায় থাকবে না। এই জন্য ওই যে ওখানে যে ইট পাটকেল ওই যে ওই দিন সুরকি মুরকি রয়ে গেছে ভাঙা ইট, ওগুলো আজকে আমরা একটা একটা করে নিয়ে সরাই দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিব। পরিষ্কার করে কি করবেন? কি হবে ওই জায়গায়? ওই জায়গায় পেশাবখানা হইলে না 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 আবু জাহেলের বাসায় আমি মক্কায় দেখছি, ওখানে ভেঙে তৎকালীন সরকার হাম্মাম মানে পেশাবখানা করে দিছে। এইখানেও হাম্মাম, পেশাবখানা হলে পাবলিক টয়লেট হলে বেশি হয়, ভালো হয়।